আমরা দেখতে পাচ্ছি এটা কি বাওয়া জবর বাউ। কি বলছিলাম, লিনে হরফের শর্ত কি, জবরের বাম পাশে যজমলা ওয়া হতে হবে, তাহলে সেটা লিনে হরফ হবে এবং লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। বাওয়া জবর বাউ, কোনো টান হবে না। বাওয়া জবর বাউ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালসাবিল একাডেমির লার্নিং কোরআন A to Z কোর্সের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের টপিক হচ্ছে লিনে হরফ। লিনে হরফ সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে জানব। প্রথমে আমরা জানব লিন কাকে বলে। লিন মানে কি? লিন মানে হচ্ছে নরম। লিন অর্থ কি? নরম। লিন অর্থ নরম। আর হচ্ছে লিনে হরফ দুইটি। লিনে হরফ দুইটি। জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনে হরফ একটি, আর হচ্ছে জবরের বাম পাশে যজমলা ইয়া লিনে হরফ এটা হচ্ছে আরেকটি। ঠিক আছে। লিনে হরফ হলে ডান দিকের উচ্চারণের সঙ্গে নরম করে তাড়াতাড়ি পড়তে হয়, অর্থাৎ এখানে টান হবে না। আপনি মদে হরফ আর হচ্ছে লিনে হরফে মেলাবেন না। মাদে হরফে হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে যজমলা ইয়া এবং পেশের বাম পাশে যজমলা ওয়াও। কিন্তু এখানে শর্ত হচ্ছে লিনে হরফের জবরের বাম পাশে যজমলা ওয়া এবং ইয়া হবে। দেখেন, প্রথমেরটা জবরের বাম পাশে যজমলা ওয়াও লিনে হরফ, সেকেন্ডটা জবরের বাম পাশে যজমলা ইয়া লিনে হরফ। লিনে হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, এত এগুলো বলা লাগবে না। লিনে হরফ হইলে তাড়াতাড়ি পড়তে হয়। শর্ত কি, জবরের বাম পাশে যজমলা ওয়া এবং ইয়া হলে এটা লিনে হরফ হবে, আর এর উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে, কিন্তু উচ্চারণটা একটু নরম হবে। ঠিক আছে, এটাই মেন শর্ত। আশা করা যায় বিষয়টি বুঝেছেন। মাদে হরফে আর লিনে হরফ কখনো মেলাবেন না। মাদে হরফে পেশের বাম পাশে যজমলা ওয়াও হবে এবং জেরের বাম পাশে যজমলা ইয়া হবে। ঠিক আছে, কিন্তু লিনে হরফে জবরের বাম পাশে যজমলা ইয়া, জবরের বাম পাশে যজমলা ওয়াও হইতে হবে। আমরা দেখতে পাচ্ছি এটা কি বাওয়া জবর বাউ। কি বলছিলাম, লিনে হরফের শর্ত কি, জবরের বাম পাশে যজমলা ওয়া হতে হবে, তাহলে সেটা লিনে হরফ হবে এবং লিনে হরফ তাড়াতাড়ি পড়তে হবে। বাওয়া জবর বাউ, কোনো টান হবে না। বাওয়া জবর বাউ। আরেকটা লিনে হরফ কোনটা, বায়া জবর বাই। জবরের বাম পাশে যজমলা ইয়া হতে হবে, এটাও লিনে হরফ। লিনে হরফ হলে তাড়াতাড়ি পড়তে হবে। বাওয়া জবর বাউ, বায়া জবর বাই। তাওয়া জবর তাও, তায়া জবর তাই। সাওয়া জবর সাউ, সায়া জবর সাই। জিমওয়া জবর যাও, জিমিয়া জবর যাই। হাওয়া জবর হাউ, হায়া জবর হাই। খাওয়া জবর খাও, খয়া জবর খয়। দালওয়া জবর দাও, দালিয়া জবর দাই। জালওয়া জবর যাও, জালিয়া জবর যাই। রওয়া জবর রাও, রয়া জবর রয়। জাওয়া জবর যাও, জায়া জবর যাই। সিনওয়া জবর সাউ, সিনিয়া জবর সাই। শিনওয়া জবর শাউ, শিনিয়া জবর শাই। সদওয়া জবর সৌ, সদিয়া জবর সই। দদওয়া জবর দৌ, দদিয়া জবর দই। তওয়া জবর তৌ, তয়া জবর তয়। জওয়া জবর জৌ, জয়া জবর জয়। আইনুয়া জবর আউ, আইনিয়া জবর আই। গয়নুয়া জবর গৌ, গয়নিয়া জবর গই। ফাওয়া জবর ফাউ, ফায়া জবর ফাই। কফওয়া জবর কৌ, কফিয়া জবর কই। কাফওয়া জবর কাউ, কাফিয়া জবর কাই। লামওয়া জবর লাউ, লামিয়া জবর লাই। মিমওয়া জবর মাউ, মিমিয়া জবর মাই। নুনওয়া জবর নাও, নুনিয়া জবর নাই। ওয়াওয়া জবর ওয়াও, ওয়ায়া জবর ওয়াই। এইটা ভালোভাবে পড়বেন, না ভুল হইতে পারে। ওয়াওয়া জবর ওয়াও, ওয়ায়া জবর ওয়াই। মোট কথা, জবরের বাম পাশে যখন যজমালা ওয়া এবং ইয়া হবে, সেটা লিনে হরফ বলে বিবেচিত হবে এবং সেটার উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে, তাড়াতাড়ি নরম করে পড়তে হবে, যেটা আমরা এখানে শিখলাম। ঠিক আছে, লিনে হরফটা একেবারে সোজা। প্রথমত লিনে হরফ হচ্ছে মানে হচ্ছে নরম করা, আর লিনে হরফ কি, জবরের বাম পাশে যজমালা ওয়া এবং ইয়া হলে লিনে হরফ। লিনে হরফ হলে সেগুলো
তাড়াতাড়ি পড়তে হবে, টেনে পড়া যাবে না। মাদে হরফে টেনে পড়তে হয়, কিন্তু লিনে হরফে টেনে পড়তে হয় না। ঠিক আছে, আজকের ক্লাসটি এ পর্যন্তই। আশা করা যায় আপনারা সবাই ক্লাসটি ভালোভাবে বুঝেছেন ইনশাআল্লাহ। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।